লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন ছিল, যেই দিন তার বাবা মারা গেল ওই দিনের কথাটা বলতেছি। ওই দিন রাতে রাতে আমাকে অ্যারেস্ট করলো, তারপরে ওই সময়ই ওনার বাবা মারা গেছিল। খেয়াল আছে? খেয়াল হবে। আরে ভাই, অন্য কেউ নিতে নাই, এটা ডাইরেক্ট এই ক্ষেত্রে বাদী বানায় হলো যে কোনো একজন দেখাইয়া তারপরে দেয়, বুঝতে পারছেন? এই যে মামুন সাহেবের কথা বলতেছেন, এই যে মামুন সাহেব শোনেন, আমি আপনাদের কথা বলি, অপরাধ এগুলো আপনি কথা বলতেছে, এই সমস্ত বড় জিনিস বুঝতে পারছেন, এগুলো একটা বড় ধরনের একটা গিফট দেয়, বুঝতে পারছেন? এটা আমাদেরকে, বুঝতে পারছেন, ডাইরেক্ট মামুন সাহেবকেই এটা ফোন দিয়ে মামুন সাহেবকে দিয়ে করাইছে। আরিফ নামে একটা পুলিশরা আবিষ্কার করছি পরে। ওই আমি গাজীপুর পোস্টিং ছিলই না কোনোদিন, আমি কেমনে আপনার এটার মধ্যে থাকবো? আমি বলছি আপনি তথ্যটা থাকবেন না, না আমি কোর্টে পোস্টিং, আমি কেমনে এটার মধ্যে তথ্য থাকবো? আমি সবসময় কোর্টে চাকরি করছি। আরেক পুলিশের নাম লেখছে 75 সালে জন্ম, 35 সালে হয়েছে চাকরি, এইভাবে লেখছে একটা পুলিশ, কাল্পনিক। তারপরে সাক্ষী দিছে এক লোকেরে, এই লোক 60 সালে মারা গেছে, এটা আবার 19 সালে সাক্ষী দিছে। এরকম ভাবে মামলাটা দেওয়া, কিন্তু মামলাটা উল্টাপাল্টা দিলেও মামলার ভোগান্তি যেটা কষ্ট এবং ক্ষতি, এটা তো আমার মানুষ হিসেবে নিতে হয়েছে। এই কষ্টটা কি আমার মনের মধ্যে এটা অভিশাপ হয়েছে না? বলেন, আল্লাহ কি দেয় না? কেন ভাই, আপনি যা কিছু বলেন না কেন, এখন আল্লাহ দেখবেন, অবশ্যই দেখবেন এই সমস্ত কাজ। ওই কথা বলি, কারণ হচ্ছে কি, রাজের কাহিনী আপনি বুঝবেন না। এই পিকচার কারণ হলো এটা যখন যে সমস্ত কাহিনী করে লাইফটা এলোমেলো করে দিল। তখন একটা মানুষ তো আমি, আপনি না আপনাদের অফিসার একজন বলতেছিলেন তখন আমারে যে আজকে আপনি বেঁচে গেছেন গার, এই এর মামুনের বাপ মারা গেছে যে, আর ওই সময় 18 সালে 19 সালে ক্রস ফায়ারে এই লেফটেন্যান্ট কর্নেল। আপনাকে এই কথাটাই বলতেছি, আপনি যেটা ভাবতেছেন যে আমাদের এটা কি বানাইছে, আমরাও তো এটা বিপদে পড়ে থাকি ভাই, আমরা এটা বিপদে পড়ে থাকি। কারণ হচ্ছে যে আপনার যদি আমার দ্বারা কোনো একটা ক্ষতি হয় বা আপনি একটা খান, তাহলে আপনি আমাকে আজীবন যতদিন জীবিত থাকবেন ততদিন আমাকে একটা বর দোয়া দেবেন কিনা? তাহলে আমি আপনার বর দোয়া দেবার বলছিলেন না ভাই, লাভ আছে আমার কোনো আছে? আমাকে তো এমন ভাবে করা হয়েছে যে দিচ্ছে যে এখন না পারবো আপনার দিকে কথা বলবো, না পারবো সরকারের দিকে কথা বলবো। কোন দিকে কথা বলবো বলেন? আপনার দিকে এখন কথা বলতে গেলে আমার ফাঁসি কথাটা বলছেন। কারণ আপনার দিকে যদি আমি কি করতে যাই, আপনার উপকার করতে যাই, তাহলে আমার নিজের কি আমি জীবন থেকে মনে করেন আমরা নিচুওয়ালা, আমার কাছে পরিষ্কার কথা, আমরা নিচুওয়ালাকে যে সমস্ত আদেশ করা হয়, নিচুওয়ালা যদি আদেশ গুলো পালন না করে তারা কি চাকরি করতে পারে বলেন? আমরা নিজেরা সেটা দিয়ে এবার ভাষাইছি কাজ করে হয় না, তারপরে বাদি বানাই দেয় অমুক বাদি অমুকই তারা একেবারে বাহিরে থাকে, তারা তো আর বাহিরে থাকে। এখন ওই যে আমার ছেলে ছিল একটা ছোট বাচ্চা, ছোট বাচ্চা ছিল, তখন ওই যে একজন এসআই বোধহয় ওই সময় আমাকে একটা কথা বলছিল যে আজকে যদি ওনার বাবা মারা না যেত, তাহলে এই যে ক্রস ফায়ার তো ওই সময় ডেলি দিতেছে উনি, মানে সবচেয়ে বেশি রেকর্ড ওনারই আর কি ক্রস ফায়ারের। তখন আমার মানে ক্রস ফায়ারের জন্যই আর কি প্রোগ্রামটা করা, কিন্তু ওই সময় গেছে তার বাপ মরে। করতে পারি তাহলে এটা আমার একটা আপনি বলেন আপনার আমি কি উপকার করতে পারি? যদি কোনো উপকার আমার দ্বারা হয় তাহলে আপনি বলতে পারেন। এসপির নামটা একটু বলেন, আমি খুঁজি হেরে। জাহিদ এএসপি। আচ্ছা জাহিদ এস, ঠিক আছে দেখতেছি খুঁজে। আচ্ছা ঠিক আছে দেলোয়ার ভাই, ধন্যবাদ আপনাকে।